নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনের ট্রেনিং গ্রাউন্ডে এবং এখানে কিন্তু আজকে ইস্টবেঙ্গল দল জোর কদমে আগামী চেন্নাই ম্যাচের কিন্তু প্রস্তুতি সেরে ফেললো এবং আজকে অনুশীলনে প্রথম থেকে কিন্তু বেশ কিছুক্ষণ ফিজিক্যাল ট্রেনিং, তারপর পাসিং ফুটবলের পর কোচ অস্কার বুজন কিন্তু দুই দলে ভাগ করিয়ে বেশ খানিকক্ষণ সিচুয়েশন প্র্যাকটিস করিয়েছেন এবং আক্রমণ থেকে রক্ষণ দুটোর ওপরই কিন্তু খুব বেশি জোর দিচ্ছেন তিনি এবং তার কাছে পরবর্তী প্রত্যেক কটা ম্যাচই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইস্টবেঙ্গলের কাছে কিন্তু এখনও টপ সিক্সের আশা অঙ্কের বিচারে কিন্তু এখনও অবধি রয়েছে। তবে পরবর্তী প্রত্যেক কটা ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গলকে ভালো ফুটবল খেলে জিততে হবে, সেই মতোই কিন্তু কোচ অস্কার বুজন তার দলকে অনুশীলন করাচ্ছেন। এছাড়াও আজকে অনুশীলনে যেটা দেখা গিয়েছিল, যেটা আমরা আপনাদেরকে গতকাল জানিয়েছিলাম, যে সউল ক্রেসপো তিনি কিন্তু অনুশীলনে এসে বল পায়ে অনুশীলন শুরু করেছিলেন। অপরদিকে আনোয়ার আলী গতকাল তিনিও অনুশীলনে যোগ দিয়েছিলেন এবং সেই মতো কিন্তু আজকেও দেখা গেল তারা কিন্তু দুজনেই অনুশীলন করলেন এবং সাউল ক্রেসপো আজকেও বল পায়ে অনুশীলন করেছেন। তবে আনোয়ার আলী, তাকে দেখা গিয়েছে যে ফিজিক্যাল ট্রেনারের তত্ত্বাবধানে তিনি গতকালও সাইড লাইনে অনুশীলন ছাড়ছিলেন এবং নিজেকে সুস্থ করে তোলার মহড়া ছাড়ছিলেন। আজকেও কিন্তু তাকে দেখা গেল যে তিনি কিন্তু ফিজিক্যাল ট্রেনারের তত্ত্বাবধানেই যত দ্রুত নিজেকে সুস্থ করে তুলতে চাইছেন এবং যেটা মনে করা হচ্ছে হয়তো চেন্নাই ম্যাচে তিনি যদি প্রথম একাদশে নাও থাকেন, পরবর্তী মোহামেডান ম্যাচ তিনি কিন্তু প্রথম একাদশে ফিরতে চাইছেন, সেইটাই কিন্তু বোঝা যাচ্ছে তার অনুশীলন দেখে। অপরদিকে দলে যে বেশ কিছু চোট আঘাতের সমস্যা এবং কার্ড সমস্যা ছিল, যেটা আপনারা জানেন যে গত ম্যাচে সৌভিক চক্রবর্তী হলুদ কার্ড দেখাতে তার পরপর 4টি হলুদ কার্ড হওয়ার কারণে তিনি কিন্তু পরবর্তী চেন্নাই ম্যাচে নেই। তবে সেই জায়গায় কিন্তু জিকসান সিং ফিরছেন এবং অপরদিকে মোহাম্মদ রাকিব, প্রভাত লাকড়া তারাও কিন্তু একটা চোটের আওতায় ছিলেন। তবে চোট সারিয়ে তারাও কিন্তু আজকে দেখা গিয়েছে যে পুরো দলের সঙ্গে ছুটিয়েই অনুশীলন করেছেন। এছাড়া আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে একজন নতুন ফরওয়ার্ড, বিদেশি ফরওয়ার্ড কিন্তু ইস্টবেঙ্গল সই করিয়েছে এবং তিনি এর আগে আইএসএলে খেলে গিয়েছেন। সেরকম একজন স্ট্রাইকারকে কিন্তু ইস্টবেঙ্গল সই করেছে এবং যতদূর শোনা যাচ্ছে যে চেন্নাই এফসির ম্যাচের আগে তিনি হয়তো কলকাতায় এসে পৌঁছবেন এবং ইস্টবেঙ্গল দলের সঙ্গে যোগ দেবেন। অর্থাৎ ইস্টবেঙ্গল কিন্তু চাইছে পরবর্তী ম্যাচগুলো থেকে জিতে সেই যে কিছুটা হলো অঙ্কের বিচারে টপ সিক্সের আশা রয়েছে, সেটাই কিন্তু জিয়ে রাখতে। চলুন দেখে নেওয়া যাক আজকে অনুশীলনে ফুটবলাররা কী কী করলেন তার কিছু মুহূর্ত। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সায়ন দে, রেস স্পোর্টস।